नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स वीरेण दुःखं मत्स्यति पय्यान परिशुध्यति सुखमत्तयत लोके अतुपित्तयत सुखम् सुखमत्तयत लोके अतुपित्तयत सुखम् सुखमत्तयत लोके अतुपित्तयत सुखम् येतेन सस्सवाज्येन होतु ते जयमङ्गलं ते। মহাকারণিক তথাগত বুদ্ধ বলেছেন, সুখমত্থয়ত লোকে আতপেত্তয়ত সুখা সুখ সময়ত লোকে আত ব্রহ্ময়ত সুখা। জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ ততরহ ভিক্ষুসঙ্গ ভক্তি সুখপদ কর্ম। আজকে তেমনি একটি সুখপদ কর্ম সম্পাদনের নিমিত্তে এই পরিবারের যিনি প্রধান ছিলেন, গোমারমদ্দন গ্রামের বিশিষ্ট ধার্মিক উপাসক, বিশিষ্ট কীর্তনিয়া মৃদঙ্গ বাদক হিসেবে যিনি খ্যাত ছিলেন, প্রয়াত সুভাষ বড়ুয়া মনির পারলৌকিক সদ্গতি নির্বাণ সুখ কামনায় তার প্রয়াণের ষান্মাসিক উপলক্ষে আজকের এই মহাসাতিপাট্টান সূত্র, বুদ্ধ পূজা, শিবলী পুজো, বুদ্ধ কীর্তন সহ অষ্টপরিষ্কার মহতি সঙ্গদান ধর্ম আলোচনার বহুবিধ পূর্ণমী অনুষ্ঠানের আজকের মহতি এই সভার সুযোগ্য সভাপতি, বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব, আমার পরম কল্যাণ মিত্র, পরম শ্রদ্ধেয় দীপানন্দ মহাতের মহোদয়, পরম শ্রদ্ধেয় বদন্ত ডক্টর দেবানন্দ দেবপ্রিয় মহাতের মহোদয়, পরম শ্রদ্ধেয় অনুত্তর পূত পবিত্র মাননীয় ভিক্ষু সংঘ, যেহেতু এখানে উপস্থাপক বারবার উল্লেখ করেছেন, সময়ের কারণে তা উল্লেখ না করে সংঘকে বন্দনা অর্ঘ নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পূর্ণদান, বিশেষ করে প্রয়াত সুভাষবাবুর সহধর্মী যিনি প্রতেন জ্যোতি বড়ুয়া, তাকেও স্মরণ করেছেন। তাদের পরিবারই যেটা জানলাম 3 পুত্র 5 কন্যা। প্রথম পুত্র দোলন বড়ুয়া আমার অত্যন্ত একজন পরম হিতৈষী কল্যাণ মিত্র। সুদীর্ঘকাল ওনার সাথে আমার ধর্মময় বন্ধন রয়েছে। আমি ওনার আহ্বানে নালন্দা বৌদ্ধ বিহারে অনেকবার আমার আসার সৌভাগ্য হয়েছে। আমার বিহারেও যে কোনো অনুষ্ঠান পুণ্যকর্মে তিনি অংশগ্রহণ করেন, যোগদান করেন, আমাকে প্রীত করেন। দ্বিতীয় পুত্র টিটো বড়ুয়া, তৃতীয় পুত্র বিটু বড়ুয়া এবং তাদের কন্যা আন্না বড়ুয়া, শিল্পী বড়ুয়া এবং খনা বড়ুয়া, মুনমুন বড়ুয়া, রুমা বড়ুয়া। আজকে তাদের পিতৃপুজোকে উপলক্ষ করে তারা এই সুন্দর এখানে আয়োজন করেছেন। এখানে অনেক প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ রয়েছেন, তারাও আমাকে যে সময় দান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আজকের উদ্বোধনী ভাষণে আপনারা শুনেছেন আমাদের শ্রদ্ধেয় ভান্তে শ্রদ্ধা নিয়ে তার উদ্বোধনী ভাষণটি শুরু করেছিলেন এবং তার এই ধারাবাহিকতায় আমার অত্যন্ত প্রিয় ভাজন আলোক বংশ তিনিও শ্রদ্ধা সম্পর্কে আপনাদেরকে এখানে কিছু কথা ধর্মকথা ব্যক্ত করেছেন। তো বুদ্ধ ধর্ম দর্শনেই বলা হচ্ছে শ্রদ্ধায়া তারাতি ওঘা। ওঘা মানে হচ্ছে সমুদ্র। যে কোনো সংসার সমুদ্র থেকে যদি আপনি অতিক্রম করতে চান, তাহাকে অবশ্যই শ্রদ্ধাটা প্রয়োজন। তো শ্রদ্ধা কি? মহাকারণিক তথাগত বুদ্ধ বলছেন, যিনি দুঃখ কি, দুঃখের কারণ কি, দুঃখ নিরোধ কি, দুঃখ নিরোধের উপায় কি, এই সম্পর্কে
যার মধ্যে বিশ্বাস আছে, এই সম্পর্কে যিনি প্রতিভেদ জ্ঞানে সম্যকভাবে জ্ঞাত বলা হচ্ছে, সেটাই হচ্ছে শ্রদ্ধা। বৌদ্ধ ধর্ম দর্শনে শ্রদ্ধাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু প্রথমে আমাদেরকে বুঝতে হবে আসলে শ্রদ্ধাটা কি। যেমন পথ দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, একটা মানুষকে দেখেছেন, আপনি তাকে নমস্কার করলেন, বিজ্ঞ সঙ্গকে দেখে লুটিয়ে পড়ে বন্দনা করলেন, এটাই কি শ্রদ্ধা? আমরা সাধারণত মনে করি এটাই শ্রদ্ধা, যে একটা মানুষ দেখেছে, হাত জোর করে তাকে আমি বন্দনা করলাম, নমস্কার করলাম, তাকে কিছু দানও দিলাম, তাকে সহযোগিতা করলাম, এটিকে আমরা শ্রদ্ধা মনে করি। কিন্তু বৌদ্ধ ধর্ম দর্শনে এটিকে বলছে শ্রদ্ধার একটা লক্ষণ মাত্র, কিন্তু এটা মূল শ্রদ্ধা নয়। এটাকে অনেকে হিন্দু শাস্ত্রে ভক্তিবাদ বলে, অর্থাৎ হিন্দু শাস্ত্রে বলছে আপনি নমস্কার করবেন, কিছু দান দেবেন, লুটিয়ে পড়বেন, এটা হচ্ছে ভক্তি। বৌদ্ধ ধর্মে বলছে এটা শ্রদ্ধার লক্ষণ, অর্থাৎ লক্ষণ কিন্তু শ্রদ্ধা নয়, অর্থাৎ শ্রদ্ধার একটি বহির্প্রকাশ মাত্র। তো বহির্প্রকাশে কিন্তু ভিন্নতা থাকতে পারে, অর্থাৎ মনে আছে এক, বাহিরে অন্য, এই ধরনের থাকতে পারে। যেমন একজন মানুষকে দেখার সাথে সাথে নমস্কার দিল, কিছুদিন যাওয়ার পর পিছনে ফিরে ওনাকে গালিমন্দ করছে, তাই এটা কি শ্রদ্ধা হলো? না, এটা লক্ষণ দেখিয়েছে, ভক্তি দেখিয়েছি, কিন্তু আসলে এটা শ্রদ্ধা নয়। জন্য একটা কথা আছে, অতি ভক্তি চোরের লক্ষণ, এরকম বলে না? অর্থাৎ অনেক সময় তিনি খুব ভক্তি দেখাচ্ছে, ভান করছে, কিন্তু আসলে তার মধ্যে অন্তর্জগতে শ্রদ্ধাটা বিদ্যমান নেই। তো বুদ্ধ ধর্ম দর্শনে শ্রদ্ধা হচ্ছে দুঃখ কি, দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়, এই সম্পর্কে যার বিশ্বাস, এটাকে যিনি মেনে চলেন। কীরকমভাবে মেনে চলেন? আমি মিরারকিল আবার কঠিন চিবর দানে ধর্মদা শেষ করে বের হয়েছি, তো আমাকে একটা ছেলে, সে আমার গাড়িতে আগু বাড়িয়ে দিচ্ছে এখন আমাকে নিয়ে। তো বলছে, ভান্তে আমি আপনার দেশনা খুব শ্রবণ করি। তাহলে খুব ভালো। বলছে, ভান্তে আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে আমার। তাহলে কীরকম? বলে যে আমি আগে শীল পালন করতাম না, পঞ্চশীল, এখন আমি পঞ্চশীলটা পালন করি। আপনার দেশনা থেকে আমি অনেকগুলো শিক্ষা লাভ করেছি। এই যে তিনি আমাকে আগু বাড়িয়ে দিচ্ছেন, আমারকে গাড়িতে তুলে দিচ্ছেন, এটা হচ্ছে শ্রদ্ধার লক্ষণ। তাহলে শ্রদ্ধা কোনটা? তিনি যে পঞ্চশীল পালন করেন, তিনি যে শীল রক্ষা করে চলেন, এটাই হচ্ছে শ্রদ্ধা। এটাই হচ্ছে কি? শ্রদ্ধা। আজকে এখানে যত দানীয় দ্রব্য আপনি দান করতেছেন, এটা হচ্ছে লক্ষণ। আপনি হাত জোর করে অভিবাদন জানিয়েছেন, এটা হচ্ছে শ্রদ্ধার লক্ষণ। পুষ্প দিয়ে, যেটা আমাদের আলোক বংশ বলেছেন ধর্মচক্র প্রবর্তন সূত্র থেকে, কি বলছেন? কামতাংহা ভাবতাংহা বিভাবতাং। এই দুঃখের কারণটা হচ্ছে কি? কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা। কামতৃষ্ণা কি? পৃথিবীর যত ভোগ্য বস্তু আছে পরিভ্রমণ করা, অর্থাৎ এই জন্ম থেকে আরেকটি জন্ম। তো এখানে আমাদের আলোক বংশ বলেছেন যে এইটার পরে যে আরেকটা জন্ম নিচ্ছি, আমি কি এক নাকি আমি ভিন্ন? তো মিলন্দ প্রশ্নে একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। যখন রাজা মিলন্দকে প্রশ্ন করলেন, ভান্তে নাগসেন, বলছে এই যে প্রশ্নটা অবশ্যই আলোক বংশ ইতিমধ্যে আপনাদেরকে বলেছে যে মৃত্যুর পরে কি তিনি এক নাকি ভিন্ন। তা আমি ওটার কাছে যাচ্ছি না, শুধু আমি বলবো যে সেখানে তিনি উত্তরে কি বললেন। তো রাজাকে বলে, রাজন, দুধ থেকে কি হয়? বলে, দুধ থেকে সাধারণত দধি হয়। দধি থেকে কি হয়? মাখন হয়। মাখন থেকে কি হয়? ঘি হয়। বলে, তাহলে দুধ আর দধি কি এক? বলে যে না। আর দধি থেকে মাখন কি এক? বলে যে না। মাখন থেকে ঘি যে হয় তাহা কি এক? বলে যে না। চারোটাই কি? ভিন্ন ভিন্ন, কিন্তু একটার সাথে একটা সম্পর্কযুক্ত।
ঠিক মানুষও যখন জন্ম জন্মান্তর পরিভ্রমণ করে একটার পর একটা জন্ম তিনি গ্রহণ করেন, ঠিক অনুরূপভাবে তার বিবর্তন হয়, পরিবর্তন হয়, কিন্তু তিনি এক আবার অভিন্ন, অর্থাৎ তিনি ভিন্ন আবার অভিন্ন, একটার সাথে একটা কি সম্পর্ক বিদ্যমান আছে। আমি একটু আগে যে লোকজিৎ ভিক্ষ, এখন কিন্তু সে লোকজিৎ ভিক্ষ নয়, আমার কি হয়েছে, পরিবর্তন হয়েছে। এটাই হচ্ছে জীবনের পরিক্রমা। আপনি চিত্তগত বৈশিষ্ট্যে যাবেন, তখন তার মধ্যে ভিন্নতা দেখা যাবে। তা আমি এই সমগ্র আসব ক্ষয় করেই যখন তিনি প্রজ্ঞা উৎপন্ন হলো যে এই কারণে দুঃখ, এটা দুঃখের কারণ, এটা দুঃখের নিরোধ, এটা দুঃখ নিরোধের উপায়, এটি যখন তিনি অবগত হলেন, এটাকে বলা হয় অধিগম শ্রদ্ধা। এটি কখনো বিচ্যুত হয় না। তবে এটা একজন বুদ্ধকে দিয়ে এটা বললে অধিগম শ্রদ্ধাটা হবে না, কারণ বুদ্ধত্ব লাভের যে দৃঢ় সংকল্পতা নিয়েছেন, সেদিন থেকে তার মধ্যে একটি শ্রদ্ধা। তবে এই বুদ্ধ থেকে যিনি এই ধর্মটাকে ধারণ করে প্রতিপালনের মাধ্যমে অরহত হন, যেমন শ্রোতাপত্তি হয়, স্থগিতাগামী হয়, অনাগামী হয়, এই ফলগুলো লাভ করে, অর্থাৎ শ্রোতাপত্তি মার্গফল, স্থগিতাগামী মার্গফল, অনাগামী মার্গফল, অরহত্ব মার্গফল লাভ করে তিনি হচ্ছেন অধিগম শ্রদ্ধা। অর্থাৎ তিনি কখনো চ্যুত হন না। আবার আগমন শ্রদ্ধা যার মধ্যে, তার মধ্যেও কখনো এই শ্রদ্ধা চ্যুতি হয় না। তো ভান্তা আবার শ্রদ্ধা চ্যুতিটা কীরকম, এটা চারটা ব্যাখ্যার পর আমি একটু বলছি। আরেকটা হচ্ছে কি প্রসাদ শ্রদ্ধা। প্রসাদ শ্রদ্ধা কি, আপনি যেমন বুদ্ধ পূজা করছেন, এখানে শিবলে পূজা করছেন, আপনাকে এটার প্রতি যখন বন্দনা করতে করতে অসময় চিত্তের মধ্যে এমন প্রসন্ন উৎপন্ন হলো যেন পঞ্চ নিবারণ আপনার মধ্যে আর বিদ্যমান নেই। এরকম অনেক সময় বন্দনা করতে করতে চিত্তে প্রসন্ন হয় না? অনেক সময় আপনাদের মধ্যে চোখ দিয়ে অশ্রু বিগলিত হয়ে পড়ে। একটা স্মৃতি কথা বললে ভালো হয়। যিনি এই গ্রামকে আসলে, যার নাম বললে এক কথায় আপনাদের গর্বের ধন, যিনি বিদর্শন ভাবনা প্রচার প্রসারে অনন্য ভূমিকা রেখেছেন, সেই বিদর্শন আচার্য আর্য শ্রাবক হিসেবে খ্যাত রাজেন্দ্র মুর্শিদি মহোদয়, ওনার একজন ভিক্ষু হলেও ওনার কাছে ধ্যান শিক্ষা করেছেন আমাদের পরম শ্রদ্ধেয় সে আর্য শ্রাবক হিসেবে খ্যাত জ্ঞানেশ্বর মস্তের মহোদয়। ওনার শিষ্য ছিলেন আমাদের দ্বাদশ সঙ্গরাজ পরম শ্রদ্ধেয় প্রয়াত সঙ্গরাজ ধর্মসেন মস্তের মহোদয়। তো ওনার কাছে আমরা অনেক কথা শুনেছিলাম ওনার গুরুর। তার মধ্যে একটি কথা ছিল যে ভান্তে প্রতিদিন প্রায় সময় যখন বন্দনা করত, মাঝে মধ্যে বন্দনা করতে করতে ওনার চোখ দিয়ে অশ্রু বিগলিত হতো। তো জিজ্ঞাসা করতো, ভান্তে আপনি বুদ্ধের সামনে গেলে বন্দনা করলে মাঝে মধ্যে কান্না করেন কেন? বোঝে কত জন্ম জন্মান্তর পারমী পূর্ণতায় এই বুদ্ধির ধর্মকে লাভ করেছি। যদি লাভ না করতাম, এই সত্য জন্ম না জানতাম, তাহলে কত দুঃখকে আরও বরণ করতে হতো। তাই অশ্রু দিয়ে বুদ্ধকে পূজা করি। এটাই হচ্ছে প্রসন্নতা, যেটাকে এটা হচ্ছে প্রসাদ শ্রদ্ধা, অর্থাৎ অন্তর্জগতের মধ্যে এরকম প্রসাদ শ্রদ্ধাটা উৎপন্ন হয়। অকাপ্য শ্রদ্ধা আর প্রসাদ শ্রদ্ধাটা কাছাকাছি, তবে এখানে যখন অভিধর্মের চিত্তগত বিষয়গুলোকে ভাগ করবেন তখন সেখানে ভিন্নতা হয়। সেটা যদি এভাবে বলি, অনেক দানও করে মনে হচ্ছে ঘর বাড়ি যাতে সব দান করে ফেলি, কিন্তু কিছুক্ষণ পর আবার সেটা চলে যায়, উঠানামা করে। অকাপ্য শ্রদ্ধা মানে যেটা উঠানামা করে। এখন এই ভান্তে আমাদের দীপানন্দ ভান্তের মতন আর ভান্তে জগতে নাই। দেখেন না আপনারা মাঝে মধ্যে কয়েকজনকে আকাশে তুলে রাখেন, আবার এমনভাবে ফেলেন তাকে আর খুঁজে পাওয়া যায় না। শ্রদ্ধা শ্রদ্ধা কোথায় চলে গেছে? এদিকে শ্রদ্ধা করলেন, পরক্ষণে আবার বানতে এটা ভালো না, বলতে আমাদের ভান্তের মতো বানতে আর নাই। দুদিন পরে কিছু একটা হলো, বোঝা বানতে আর নাই, বানতে বোঝে শ্রদ্ধা চলে গেছে, এখন বন্দনা করতেছে। তাহলে ওই উঠে নামার মতন অকাপ্যা শ্রদ্ধা, এটা প্রসাদ শ্রদ্ধার অংশ অনেকটা কাছাকাছি। অনেকে অনেক সময় ধর্মকথা শুনতে ইচ্ছে করে এখন ভিক্ষু হয়ে যায়, প্রভুজ্ঞা গ্রহণ করি, পরক্ষণে আবার সেটা
চলে যায়। এই 4 প্রকারের শ্রদ্ধার কথা বুদ্ধ ধর্ম দর্শনে দেখা যায়। তবে যদি অকাপ্য প্রসাদ শ্রদ্ধা না থাকে তাহলে কিন্তু সে মানুষের পক্ষে অধিগম শ্রদ্ধা অর্জন করা সম্ভব নয়। তাই অন্তর জগতের মধ্যে যদি শ্রদ্ধা রাখতে হবে, আজকে যে আমার পিতাকে স্মরণ করে এই পুণ্যকর্মগুলো সম্পাদন করছি, আপনার মধ্যে অবশ্যই চেতনা থাকতে হবে এই পুণ্যের ফল আমি অবশ্যই লাভ করতে পারব। এই চেতনাবোধটা অন্তরে যদি জাগ্রত থাকে তাহলে সংসার ভবচক্র থেকে আপনি মুক্তি লাভ করবেন। তো আমি একটি কথা বলবো, অপরের জন্য হয়তো এটা ডেকেও বলা যাবে, তবুও বলছি এটা আমাদের শিক্ষার জন্য। সেটা মহাসাতেপাট্টান সূত্র শিবুলি পূজা। তো বুদ্ধকে আসলে এখন আপনারাও দিয়েছেন বুদ্ধকে উপরে, এবং প্রথমে বুদ্ধ পূজাটা লিখতে হবে। কারণ মহাকারণিক বুদ্ধ শিবলি পরিত্রাণের মধ্যে বলেছেন, লাভিনাং শিবলি আজ্ঞা মামা শিষ্যে টু ভিক্ষাবে। অর্থাৎ আমার শিষ্যদের মধ্যে অগ্র হচ্ছে কে? লাভী শ্রেষ্ঠ শিবলি, কিন্তু বুদ্ধ থেকে শ্রেষ্ঠ বলে নাই। সুতরাং বুদ্ধের অশীতি শ্রাবকের মধ্যে একজন। আমাদের ভান্তরেও কিন্তু উৎসর্গের সময় প্রথমে বুদ্ধকে পূজা করে এবং পরে শিবলি পূজা, উপগুপ্ত পূজা যা করে। তো সুতরাং আমাদের ছেলে মেয়েগুলো এখন অনেক কি হয়েছেন, জ্ঞানী হয়ে যাচ্ছেন, অনেক প্রশ্ন করে। আগেকার সময়ে আপনারা যখন বলতেন যে তোমরা বালিশ নিচে দিয়ে বসিও না, বসলে ফসকা উঠে, এখন কিন্তু সেরকম বললে আপনি বিপদে পড়বেন। তাদেরকে মিথ্যা দিয়ে একটি কর্ম থেকে যেটা মাথায় দেয় সেটা নিচে দিয়ে বসানো উচিত নয়, ঠিক আছে, কিন্তু ঘুরিয়ে বললে এখন সেটা তারা বুঝবে না, সেটা আপনাকে মানবে না। আপনাকে সত্য দিয়েই সত্যটাকে বোঝাতে হবে, এটি মাথায় দাও, এটা নিচে দিয়ে বসাটা উচিত নয়। ঠিক আমাদের প্রত্যেকটি ধর্মে আগে একটা সময় এটা করা উচিত নয় বলতে চুপ করেছিল, করে নাই, কিন্তু এখন ছেলেরা প্রশ্ন করে কেন করবে না? সেরকম বলে বুদ্ধ যদি শ্রেষ্ঠ হয় তাহলে মা তুমি বুদ্ধ পূজা না করো, ওখানে শিবলি পূজা কেন লিখলো? তখন আপনি উত্তর দিতে পারবেন না, তখন আপনাকে অবশ্যই সঠিকটা তাকে দিতে হবে। তো একটি সময় অন্ধকারাচ্ছন্ন সমাজ ছিল, সেটাকে পরিবর্তন করতে আমাদের আচার্যগণ এই শিবলি পূজার প্রবর্তন করেছিলেন। তাই বুদ্ধকে অগ্রী স্থান দেওয়াটা আমাদের অবশ্যই শিক্ষা নিতে হবে। মহান সঙ্গকে বন্দনা। আমি অত্যন্ত প্রীত আনন্দ অনুভব করছি। দোলনবাবু পরিবার আজকে তাদের মাতৃপিতৃ পূজাকে স্মরণ করে তারা ভাই বোন সবাই সম্মিলিত হয়ে এই পুণ্যময় কর্ম আয়োজন করেছেন। আমি মনে করি সেই পিতার আদর্শকে যদি আপনারা ধারণ করেন, রক্ষা করেন, তবেই প্রকৃত শ্রদ্ধা হবে। তাই এই পূজার সাথে সাথে আপনার শিলাদি যদি প্রতিপালন করেন, ভাবনাময় জীবনযাপন করেন, এটাই হবে প্রকৃত শ্রদ্ধা। সেই শ্রদ্ধায় আপনাদের অন্তর্জগতে জাগ্রত হোক এই প্রত্যয় ব্যক্ত করে পরম শ্রদ্ধেয় বুদ্ধানন্দ ভান্তে এবং শ্রদ্ধেয় ডক্টর বুদ্ধপাল ভান্তে সহ প্রমুখ মাননীয় মহান সঙ্গের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ বন্দনা নিবেদন করে আমার অত্যন্ত প্রিয় ভাজন ধর্মবুদ্ধি ভিক্ষু আপনাদের পক্ষে আহ্বানে পরে জানতে বললাম দোলনবাবুদের বাড়ি, এটা আমাকে প্রথমে বলেনি। আমি বললাম দোলনবাবু আমার অনেক পুরনো পরিচিত। তাই যাই হোক, আমি খুব প্রীত আনন্দ অনুভব করছি। দোলনবাবুর একজন বোন আমাদের চাঁদগাঁওতে, তিনি পাত্রস্থান অত্যন্ত সুনামধন্য একটি পরিবারে। সুতরাং আমি মনে করি সুভাষবাবু তিনি যে সংসার ধর্ম রচনায় সাংসারিক জীবনের যে সার্থকতা সেটি তিনি করেছেন, পারমাত্মিক সার্থকতা হয়তো তিনি যা পুণ্যকর্ম করেছেন, সৎকর্ম করেছেন, সেটি তার জীবনের মূল পাথেয় হবে। এটি আমাদের সবার সে পারমাত্মিক পুণ্য চেতনা অন্তর্জগতে জাগ্রত নিজের জীবনকে সার্থক করে ব্যর্থ করি। আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।